আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম ঈদুল আজহার প্রথম একটি ভিডিও নিয়ে। তো এখানে ঈদুল আজহার সকালের প্রিপারেশন হয়ে গিয়েছে আমাদের। পেঁয়াজ কেটে নিয়েছি, অন্যান্য মশলাও যেগুলো আছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর কি। এখন অপেক্ষা করছিলাম আর কি কোরবানিটা হয়ে যাওয়ার, এরপর সব প্রসেসিং শেষে রান্না বসিয়ে দিব ইনশাআল্লাহ। তো এবার আমরা খাসি কোরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ। তো ওটারই পরিমাপ করে ডিস্ট্রিবিউশনের জন্য রেডি করা হচ্ছিল। মাংস মোটামুটি মাপা হয়ে গিয়েছে। এখন যে তেলগুলো ছিল আলাদা, ওটা মেপে ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা করা হচ্ছে। এখানে আমার হাজব্যান্ড আর একজন ছিল, এক আঙ্কেল, হেল্প করার জন্য। হেল্প মেনলি উনি মাংস কাটাকাটি করেছে। তো উনি আর আমার হাজব্যান্ড মিলে আর কি মাংসটা পরিমাপ করছিল। তো ওটারই কিছুটা ক্লিপ নিয়ে নিয়েছি। অলমোস্ট সব কিছুই পরিমাপ করে আলাদা করা হয়েছে। এখন খাসির মাথাটা ছিল, ওটা উনি কাটছিল। এই তো এরপরে মাংস সব আলাদা করে এরপরে নিজেদের ভাগের যেটা আছে সেখান থেকে কিছু পরিমাণে রান্না করব। কোরবানির মাংস গত বছর আমি রান্না করেছি আলহামদুলিল্লাহ, এবারও আমি রান্না করব। তো এটা মাটির চুলায় রান্না করা হবে আর কি। আমার শাশুড়ি চুলায় জাল ধরিয়ে দিচ্ছিল। মাটির চুলায় আমি রান্না করতে পারি, কিন্তু প্রথমে জাল ধরানোটা টাফ। তো উনি প্রথমে জাল ধরিয়ে দিচ্ছে, এরপরে আমি রান্না করতে পারবো ইনশাআল্লাহ। তো আসলে জাল দিতে মজাই লাগে যদি জ্বলে, বাট নিভে গেলে আবার পুনরায় ধরানোটা টাফ হয়ে যায়। তো এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে প্রথমে। ফার্স্টে আমরা চিন্তা করেছিলাম খিচুড়ি রান্না করব, বাট ওই যে আঙ্কেল এসেছে মাংস কাটার জন্য, তো আর গরমও পড়েছিল খুব, তাই ভাবলাম যে আমার শাশুড়ি বলল যে ভাতই রান্না করে ফেলতে। তো আজকে আর খিচুড়ি করছি না। তো ফার্স্টে ভাত বসানো হয়েছে। ভাতটা হতে হতে এরপরে মাংস ধুয়ে টুয়ে রেডি করে নিচ্ছি। মাংসর আদার্স তো আগেই করা হয়েছে, মশলা টশলা সকালে উঠে মশলা ব্লেন্ড করা হয়েছে, পেঁয়াজ আদার্স সব কিছু কেটে রাখা হয়েছে। আর জিরাটা আমার শাশুড়ি বেটে দিয়েছে, যেহেতু ওটা ব্লেন্ডারে করা পসিবল হয় না। তো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি মেখে। কোরবানির মাংস অলওয়েজ আমরা মেখেই বসাই, কারণ কোরবানির মাংস আমার মতে এমনিতে আল্লাহর রহমতে অনেক মজা হয়। আর সবসময় আমি একটু দোয়া পরে বসাই যাতে সবাই খেতে পারে, কোনো প্রবলেম না হয়। কারণ রান্না খারাপ হলে আসলে নিজের কাছেও খারাপ লাগে, আর একটা অস্বস্তি ফিল হয় আমার কাছে যদি খেতে খারাপ লাগে বা ঝাল লবণ কিছু বেশি হয়, আমার নিজেরই লো ফিল হয় আর কি। সো দোয়া করতে করতে রান্না করছি, দেখা যাক ইনশাআল্লাহ ভালো হবে আশা করা যাচ্ছে। তো এখানে মাংসটা মেখে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটা কষানো হলে সবাইকে দিয়ে টেস্ট করাবো। এরপরে ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিব। কোরবানির মাংস আসলে প্রতিবারই এই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা পানি লাগে না সিদ্ধের জন্য, জাস্ট কিছুটা ঝোলের জন্য এক্সট্রা পানি দেওয়া হয়। এই যে আর গতবার তো আমরা গরু কোরবানি দিয়েছিলাম, এবার খাসি দেওয়া হয়েছে। বাট খাসির মাংস যে আলাদা একটা স্মেল করে, এবার দেখলাম আল্লাহর রহমতে সেই স্মেলটা করছে না। তো এটা একটা খুবই ভালো দিক। এই তো এভাবে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। রান্নাটা সবাই পছন্দ করেছে। খাওয়া দাওয়া শেষে এখন আপাতত আমার আর কোনো কাজ নেই, তো এই জন্য আমি হাতের ফ্রন্ট সাইডে মেহেদি দিলাম আর কি। ফ্রন্ট সাইডে ঈদের আগে দেওয়া হয়নি, আর এমনিতে সময়ও ছিল না, আর দিতেও চাইনি, কারণ কোরবানির মাংস ধোয়াধুয়িতে হাতে এমনি পানি বেশি ইউজ হলে মেহেদির কালার থাকবে না। তো এই টাইমটায় মেহেদি দিয়ে কিছুটা রিল্যাক্স করছিলাম। এরপরে ঈদের পরের দিন আজকে আমার বাবার বাড়ি যাওয়ার পালা। আসলে এবার ঈদে আমাদের বাড়িতে আর কি, আমার বাবার বাড়িতে আমার ভাইয়া, আমার বড় আপু কেউই আসতে পারেনি। সো আব্বা আম্মা একেবারেই একা ছিল, এই জন্য একদম ঈদের দিন সকালেই নাস্তা করার পরপরই আমরা বের হয়ে গিয়েছিলাম। এরপরে বাসায় খাওয়া দাওয়া সব করার পরে বিকালের দিকে এখন বের হয়েছি।
একটু বাজারের দিকে যাওয়ার উদ্দেশ্যে। কিছু টুকিটাকি জিনিস লাগবে আব্বা আম্মার, আর হচ্ছে আমাদের প্রিয় জায়গা যেটা ভাঙ্গুরাতে গেলে আমরা যেখানে যাই রেস্টুরেন্টে, ওখানেও যাওয়ার প্ল্যান আছে। তো প্রথমেই আমার আব্বা আম্মা যেহেতু পান খায়, সো পান লাগতো, এই জন্য পানের ওখানে আগে গেলাম, যে এই সাইডের কাজগুলো শেষ করে এরপরে আমরা রেস্টুরেন্টে যেয়ে বসে ওখানে কিছু টিছু খেয়ে এরপরে বাসায় চলে যাব। তো এখানে বিভিন্ন ধরনের পান আছে। প্রতিবারই পান কিনতে আসলে আমি আর কি ওনাদেরকেই জিজ্ঞাসা করে ট্রাই করি যে কোনটা সবচেয়ে ভালো হবে। তো ওনাদের অপিনিয়ন অনুযায়ী নিলাম। এরপর এখন টুকিটাকি ওষুধ কিনতে হবে, ওগুলো কিনে এরপরে আমরা এখন রেস্টুরেন্টে যেয়ে বসবো। চলুন আপনাদেরকেও নিয়ে যাই। তো এই যে এই রেস্টুরেন্টটা, এটাই হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট প্লেস ভাঙ্গুরাতে, কারণ এই রেস্টুরেন্টটা একদম নদীর কাছে করা, এই জন্য মানে বসে থাকতেই ভালো লাগে। আর গরম যতটা পড়ছে এখানে বসলে অতটা গরম লাগে না, হালকা নদীর কাছে গাছপালা আছে, সো কিছুটা বাতাসও লাগে। এই প্লেসের এই ভিউর কারণেই মেনলি এই জায়গাটায় আসি। আর এখানে হচ্ছে কফিটাও ভালো লাগে, এটাও একটা ব্যাপার। আমরা মোটামুটি খাওয়ার পরে বের হয়েছিলাম, সো আমি কফি ছাড়া আর কিছু খেতে চাচ্ছি না। আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা খেতে চাচ্ছে, সো একটা নর্মাল ফুচকা আর কি অর্ডার করেছে। কিন্তু যে ওয়েটার আছে উনি আবার আমাদেরকে চিনে, তো উনি আর কি সাজেস্ট করছিল যে ওনাদের নাকি স্পেশাল একটা ফুচকা আছে, সো ওটা ট্রাই করার জন্য। তো আমার হাজব্যান্ড চেঞ্জ করে ওটাই অর্ডার করেছে, দেখা যাক স্পেশাল কি আসে। তো এখানে ফার্স্ট যখন হচ্ছে মানে রেস্টুরেন্টে হয়েছে তখন আর এখানকার ফুচকাটা খুবই মজা ছিল, লাস্টবারও মজাই লেগেছে, বাট এইবার এই যে স্পেশাল ফুচকা এটা এসে গিয়েছে, এটা আমাদের কাছে ভালো লাগেনি আর কি, স্পেশাল তেমন কিছুই মনে হয়নি, জাস্ট মেবি চিকেন অ্যাড করেছিল। কিন্তু মানে রেস্টুরেন্টের এনভায়রনমেন্টে সুন্দর, আর সন্ধ্যার দিকে যেহেতু ছিল, সন্ধ্যার টাইমে আর কি, তো পরিবেশটাও অন্যরকম লাগছিল। আর কিছুদিন ধরে আরেকটা ব্যাপার খেয়াল করছি যে বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরম, বাট ওরকম রোদও নেই, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত মোটামুটি মেঘই থাকছে। এই তো এবার আমাদের যাওয়ার পালা। সন্ধ্যার পরপরই দেখতে মনে হচ্ছে একদম রাত হয়ে গিয়েছে। আমরা এখানে একটু দাঁড়িয়েছি একটা মজু নিয়ে যাওয়ার জন্য বাসায়, ওখানে মনে ছিল না। এই তো এখন মজু নেওয়া হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাব। এই তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ।